সাহাবী হারিস ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন। বিয়ে করার পরে যেদিন তার বাসর, সেই দিন ফজরে একদম প্রথম কাতার আগে থেকে মসজিদে চলে এসেছেন। তাকে বলা হলো, আজকে আপনি বিবাহ করলেন আর এত আগে আপনি ফজরে চলে আসলেন। তখন তিনি বললেন, ও আল্লাহর কসম, যেই স্ত্রী আমাকে জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে বাধা প্রদান করে, নিঃসন্দেহে সে একজন মন্দ স্ত্রী। সম্মানিত মুসলিমবৃন্দ, মহান আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত ফরজ করার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করারও বিধান দিয়েছেন পুরুষের জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমনিভাবে ফরজ, অনুরূপভাবে পুরুষের জন্য এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করাও বিধিবদ্ধ। মসজিদগুলোকে নির্মাণ করা হয়েছেই এই 5 ওয়াক্ত সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য। বাড়িতে কোনো ওজোর ছাড়া ফরজ সালাত আদায় করা যাবে না। যদি ওজোর থাকে সেটা ভিন্ন কথা। আর মা বোনেরা বাড়িতেই তাদের সালাত আদায় করবেন। যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সম্ভাবনা না থাকে, তাহলে তারা মসজিদে আসতে পারেন। ইসলাম অনুমতি দিয়েছে। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের সালাত। ফজরের সালাত, ফজরের সালাতকে বলা যায় ঈমান এবং নিফাকের মূল মানদণ্ড। কারণ প্রকৃত যারা ঈমানদার তারাই কেবল ফজর সালাতে তারা যত্নশীল হতে পারেন। মুনাফিক স্বভাবের মানুষ তারা ফজর এবং এশার সালাতের ব্যাপারে গাফলাতি করে ফেলে। বাহ্যিকভাবে তাদেরকে মোটামুটি দিনদার মনে হতে পারে, কিন্তু যারা ফজর এবং এশার সালাতে গাফলাতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তাদের স্বভাব হচ্ছে মুনাফিকি স্বভাব, কর্মগত মুনাফিকি। এই জন্য এই সালাতের শুধু এই ক্ষেত্রে না, আরো অনেক গুরুত্ব আছে যেটা অন্যান্য সালাতের ব্যাপারে এইভাবে বলা হয়নি। ফজর ছাড়া অন্যান্য সালাতের ব্যাপারে, জোহর সালাত বলেন, মাগরিবের সালাত বলেন, এগুলোর ব্যাপারে এত গুরুত্ব দিয়ে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের ব্যাপারে যত গুরুত্ব দিয়েছেন। ফজর সালাতের আমরা 10টা গুরুত্ব জানবো, ফজিলত জানবো, এবং এর পাশাপাশি ফজর পরিত্যাগ করে ঘুমিয়ে থাকার আমরা 5টি ভয়াবহ পরিণতি জানবো, এবং সেখান থেকে উত্তরণের উপায় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদ্দূর তৌফিক দান করবেন। ফজর সালাতের প্রথম যে ফজিলত এবং গুরুত্ব, সেটা হচ্ছে এই সালাতের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা এবং জিম্মাদারি লাভ করা যায়। আমরা সবাই কিন্তু নিরাপত্তাকামী, নিরাপত্তা চাই। যদি রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রটোকল দেওয়া হয়, আমাকে প্রশাসন থেকে যদি আমাকে নিরাপত্তা দেওয়া হয়, আমার জীবনটা অনেকটা সেফ হয়ে যায়। শত্রুরা আমাদের দিকে তাকাতে ভয় পাবে, এই প্রশাসন তার পক্ষে আছে, প্রশাসন থেকে আমার শেল্টার আছে। এটা কিন্তু আমাদেরকে বোঝানোর দরকার নাই, কারণ এই পরিস্থিতিগুলো আপনারা বেশি ভালো জানেন। কিন্তু এই প্রটোকল কি তার খুবই বেশি উপকার করে? এই নিরাপত্তা তার কতই উপকার করে? শুধু হয়তো রাজনৈতিক কিছু ফায়দা অথবা অর্থনৈতিক কিছু উপকার নিয়ে আসতে পারে, কিন্তু একজন মানুষের দিন, ঈমান, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য যাবতীয় ক্ষেত্রে আল্লাহ তাআলা নিরাপত্তা আসে ফজরের সালাতের মাধ্যমে। সহিহ মুসলিমের 657 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, মহিলারা বাড়িতে পড়লো আর পুরুষরা জামাতের সাথে আদায় করলো, জামাতের সাথে, যে ব্যক্তি পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ওই দিনের দিন দুনিয়া উভয় ক্ষেত্রে তার যাবতীয় জিম্মাদারি আল্লাহর হাতে চলে যায়। তার সব দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। তবে এখানে মুফাসসির যারা মুহাক্কিকিন কেরাম তারা বলছেন সেটা হতে হবে ইখলাসের সাথে, লোক দেখানোর জন্য না।
ইখলাসের সাথে কি সেটা আমি একটু পরে বলছি। ফালা ইয়াতরুবান্নাল্লাহু মিন যিম্মাতিহি বিশাইইন ফায়ুদরিকাহু ফায়াকুব্বাহু ফি নারি জাহান্নাম। খবরদার, কোনো কিছু যেন আল্লাহর জিম্মাদারি থেকে তোমাদেরকে ফিরিয়ে না রাখে। কেউ যদি আল্লাহ যেন তোমাদের এই জিম্মাদারির জন্য কোনো কিছু তোমাদের কাছে চেয়ে না বসেন, অর্থাৎ তোমরা যেন ফজর সালাতটা পরিত্যাগ না করো, যদি আল্লাহর জিম্মাদারি যদি ছুটে যায়, আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন এবং তোমাদেরকে উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। উল্টোমুখী করে মানে জানেন, ওই যে ছাগলের চামড়া ছেলে না, পাটা উপর দিকে তুলে মাথাটা নিচের দিকে ঝোলে, এইরকম করে ছাগলের চামড়া ছেলে না, এইরকম করে উল্টোমুখী করে মুখের উপরে শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসের কিন্তু বিভিন্ন দিক আছে। ইখলাসের সাথে ফজর সালাত আদায় করার অর্থ কি? ধরুন যে একজন মানে দায়িত্বশীল মসজিদ কেন্দ্রিক, মসজিদের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত আছে তিনি নিয়মিত ফজর সালাত আদায় করেন। মসজিদের দায়িত্ব নাই, তার ফজরের সালাত আর জামাতের সাথে তিনি আদায় করতে পারছেন না, তাহলে বোঝা গেল ইখলাসের ঘাটতি ছিল। মনে করুন আপনার অফিস শুরু হচ্ছে 6টা থেকে অথবা 5টা থেকে, অথবা আপনার মনে করেন গাজীপুর, কাপাসিয়া অথবা দূরেও আপনার অফিসে যেতে হয়, ঘুম থেকে উঠতে হয় 4টার দিকে, 4টার দিকে ঘুম থেকে উঠতে হয়। 4টার দিকে যেহেতু আপনার অফিসে যেতেই হবে, সুতরাং অফিসে যাওয়ার আগে ফজর সালাতটা সুন্দর করে আদায় করে আপনি গাড়িতে চেপে বসলেন, চলে গেলেন। হ্যাঁ, এটা অফিসের টাইমটা ফজরের সালাতের একটা উপযোগী হওয়ার কারণে ফজর সালাতটা আপনার নিয়মিত আদায়ের একটা সুযোগ তৈরি হলো, আলহামদুলিল্লাহ। কিন্তু অফিসের টাইমটা যদি একটু লেট করে দেওয়া হয়, 10টার দিকে অথবা 9টার দিকে লেট করে দেওয়া হলো, বাসা থেকে বেড়াই থেকে 1 ঘন্টা আগে রওনা দিলেই হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনি যেভাবে আগে ফজর সালাতটা আদায় করতেন এখন আর ওইভাবে আদায় করতে পারছেন না। তাহলে বোঝা যাবে ইখলাসে ঘাটতি ছিল। ইখলাস মানে চাকরি হোক, বাকরি হোক, আর যেই কারণেই হোক না কেন, ফজর সালাতের ব্যাপারে কোনো মার্সি নাই। সকল কাজের উপর ফজর সালাত প্রাধান্য পাবে। কেউ যদি ইখলাসের সাথে এই দায়িত্বটা নিতে পারেন, অর্থাৎ ফজর সালাতটা যদি আদায় করতে পারেন, তাহলে তার যাবতীয় দায়িত্ব আল্লাহর জিম্মাদারিতেই চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম এই জিম্মাদারির ক্ষেত্রে কতই না তারা সতর্ক ছিলেন। সাহাবী হারিস ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন। বিয়ে করার পরে যেই দিন তার বাসর, সেই দিন ফজরে একদম প্রথম কাতার আগে থেকে মসজিদে চলে এসেছে। তাকে বলা হলো, আজকে আপনি বিবাহ করলেন আর এত আগে আপনি ফজরে চলে আসলেন। তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইন্না ইমরাআতান তামনাউনি মিন সালাতিল গাদাতি ফি জামিইন লা ইমরাআতু সুইন। আল্লাহর কসম, যেই স্ত্রী আমাকে জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে বাধা প্রদান করে, নিঃসন্দেহে সে একজন মন্দ স্ত্রী, সে আসলে খারাপ স্ত্রী। সুতরাং ভালোবাসা হোক আর যাই হোক, ফজরের সালাতের ব্যাপারে কোনো ভালোবাসা নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আমাদের সাথে কাজ করতেন, আমাদের সাথে গল্পগুজব করতেন, যেই না সালাতের আযান হয়ে যেত তিনি এত সিরিয়াস হয়ে যেতেন যেন আমরা তাকে চিনি না, তিনিও আমাদেরকে চেনেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য যদি আমরা চাই আমার সন্তান নিরাপত্তা আল্লাহর কাছে চলে যাক, আমার জীবনের নিরাপত্তা, আমার চাকরি বাকরির নিরাপত্তা, আমার যাবতীয় বিষয়ের নিরাপত্তা জিম্মাদের আল্লাহ তাআলা নিয়ে নিক, তাহলে ফজর সালাতের উপরে অবশ্যই ইখলাসের সাথে যত্নশীল হতে হবে। 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ। যারা ফজর সালাতের উপরে যত্নশীল, বিশেষ করে রাতের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি 223 নম্বর হাদিস, বাশশিরিল মাশায়িন ফি যুলামি মিনাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা রাতের বেলা সালাতের উদ্দেশ্যে রাতের বেলা যারা মসজিদে গমন করে, হেঁটে হেঁটে গমন করে, তোমরা তাদেরকে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ বিহামদিহি। কিয়ামতের দিনটা হবে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন দিন। পুল সিরাত পার হতে গেলে আলোর প্রয়োজন হবে। কিয়ামতের দিন আলো ছাড়া কেউ এক পা সামনে পা বাড়াতে পারবে না।
ওই সময় আপনার ফজর সালাতের জমাকৃত এই নূরগুলো কাজে লাগবে। এই নূরগুলো কাজে লাগবে যখন আপনি ভোরবেলা গোটা পরিবেশ নিস্তব্ধ, শুনশান নীরবতা, আপনি এক পা দু পা করে হাঁটি হাঁটি পা করে মসজিদে আসছেন, তখন যদি আপনি খেয়াল রাখেন আমি যে পা ফেলছি প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আখেরাতের ব্যাংকে আমার এক ফালি করে একটা একটা করে নূর জমা হচ্ছে, দেখবেন যে এই হেঁটে আসার একটা আলাদা একটা প্রশান্তি আপনি অনুভব করবেন। যারা ফজরের সালাতে হেঁটে হেঁটে আসে, এশার জামাতে হেঁটে হেঁটে আসে, আজকে হয়তোবা ওই আগেকার যুগের মতো হয়তোবা মানে এইরকম লাইটিং ব্যবস্থা ছিল না, অনেক অন্ধকার পথ মারিয়ে জঙ্গল পেরিয়ে মসজিদে আসতে হতো। এখন তো লাইটিং এর ব্যবস্থা আছে, রাস্তাঘাট সব লাইটিং, টর্চ জ্বালাতে হয় না, এমনিতেই মসজিদে আসা যায়। কিন্তু লাইটিং, রাস্তায় লাইট আছে, আমাদের অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, আর এই জন্য আমরা ফজরে আসতে পারছি না। লাইট আছে যদিও, কিন্তু তবুও আমরা ফজরে আসতে পারছি না। এই যে এত মুসল্লি জুমার সালাতে হয়, এই মুসল্লিগুলো ফজর কোথায় যায়? কোথায় যায় তারা? নিঃসন্দেহে তারা বাড়িতেই থাকে, মসজিদে আসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইমাম ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ বলতেন, সালাফদের যুগে তারা ফজরের সালাতকে, অন্ধকার সালাতের এই হেঁটে আসাকে তারা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম মনে করতেন। যে এই সালাতগুলোতে যদি হেঁটে হেঁটে আসা যায়, এই হাঁটাটাই কিয়ামতের দিন আমাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার, ফজর সালাতের গুরুত্ব হচ্ছে সারা রাত ইবাদত বন্দেগী করার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন ফজর সালাতের মাধ্যমে। আমরা কিন্তু এমনিতেই দুর্বল, সারাদিন অফিসে কাজ করে হাড় ভাঙা পরিশ্রম করে যখন রাতের বেলা ঘুমোতে যায়, তখন রাতের বেলা যে একটু তাহাজ্জুদ পড়বো, একদম পাক্কা ইমানদার ছাড়া সবার পক্ষে এটা কিন্তু সম্ভব হয় না। কিন্তু আল্লাহ তো তার বান্দার এই দুর্বলতা জানেন, তিনি এই জন্য এমন একটি ব্যবস্থা করে দিয়েছেন যে বান্দা যেন রাতের বেলা ঘুমিয়েও তাহাজ্জুদের নেকি যেন তার মিস না হয়, তাহাজ্জুদের নেকি যেন তার মিস না হয়। সহিহ মুসলিমের 654 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত ধরে জামাতের সাথে সে তাহাজ্জুদ সালাত আদায় করলো। ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদে নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি এমন কোনো অফিস দেখেছেন শুধু এন্ট্রি আর ঢোকা এবং বাইরে পাঞ্চ করলে আপনার সারা মাসের স্যালারি আপনাকে দিয়ে দিবে? এমন কি কোনো অফিস আছে? শুধু যাবেন, এন্ট্রি দিবেন, আর আবার শুধু কোনো কাজ করবেন না, কিন্তু মাস শেষে আপনার বেতন ঠিকই দিবে। এইরকম চাকরি আপনি কোথাও পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা তো এই ব্যবস্থাও করে দিয়েছেন। আমি রাতের বেলা ঢুকলাম, রাতের বেলা ফজর সালাত এশার সালাতটা জামাতের সাথে আদায় করলাম, বাসায় গিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়লাম দোয়া পড়ে, আবার ফজরের সালাত আবার মসজিদে এসে হাজিরা দিলাম। এই 2 বার হাজিরা দিয়েই আমি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত সস্তা একটা অফার পাওয়া সত্ত্বেও কোন বোকা মুসলিম এই অফারটাকে অগ্রাহ্য করে? কোন বোকা মুসলিম আছে? আমরা তো সেই বোকামির পরিচয় দিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি। কিয়ামতের দিনে একটা তাহাজ্জুদ জান্নাতকে ওয়াজিব করার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 লাখ টাকা দিব, সারা রাত জেগে থাকতে হবে, কি পারবেন না? মাসে 1 লাখ টাকা বেতন, কিন্তু নাইট ডিউটি। কত মানুষ আছে লুফে নিবে, কত মানুষ আছে। 1 লাখ টাকা কেন, 10,000 টাকা দিলেও অনেক মানুষ আছে নাইট ডিউটিও করবে। মাসে 10,000 টাকা দিতে হবে, সারাদিন ফ্রি, আর রাতের বেলা ডিউটি করবে। অথচ একটা তাহাজ্জুদের মূল্য কোটি 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 টাকার চেয়েও দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকের যুব সমাজ
খেলা দেখার জন্য রাত জাগরণ করতে পারে। মেসিকে আব্বা আব্বা বলে ডাকে, নাউজুবিল্লাহ মিন যালিক, আল ইয়াজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে যুব সমাজ পাগল হয়ে গেছে, কি উন্মাদনা তাদের ভিতরে, রাত জেগে আছে। কিন্তু যেই আল্লাহ তাকে এত মায়া মমতা দিয়ে সৃষ্টি করলেন, এত সুন্দর অবয়ব দিয়ে তাকে সৃষ্টি করেছেন, তার চোখটাকে এত সুন্দর করেছেন, তার চেহারাটাকে এত সুন্দর করেছেন, তার এত সুন্দর একটা পরিচয় মানে শেল্টার দিয়েছেন, পরিবার দিয়েছেন, এত সুন্দর করে যে আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন, আল্লাহ তাআলা তাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার আল্লাহ তৌফিক দান করলেন, আল্লাহ তাআলা তাকে বেঁচে থাকার তৌফিক দান করলেন, কত নিয়ামতে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে রেখেছেন। অথচ সেই আল্লাহ তাআলার স্মরণ করার জন্য, সেই আল্লাহ তাআলার ইবাদতবন্দি করার জন্য, সেই আল্লাহকে ভালোবাসার জন্য, ভালোবাসা প্রদর্শন করার জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা আমাদের মধ্যে নেই। কোথায় সেই নেইমার আর কোথায় মেসি, কোন দেশে থাকে, আপনাকে আমাকে চেনেও না, তার জন্য কান্নাকাটি করছে। একজন মহিলা, বোরকা পরিহিত মহিলা, সে নাকি তাহাজ্জুদ দোয়া করছে, আল্লাহ যেন আর্জেন্টিনাকে জিতিয়ে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে মানুষের মূর্খতার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে, তাকে কত ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে। অথচ মানে আল্লাহু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছেন রব্বুল আলামিন। তাকে ভালোবাসার পরিবর্তে আমরা সেলিব্রিটিদেরকে ভালোবাসছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন প্রখ্যাত তাবিঈ। তার দাসী তিনি বলছেন, মা নুদিয়া বিস-সালাতি মুনযু 40 সানাতান ইল্লা ওয়া সাঈদুন ফিল মসজিদ। 40 বছর এমনভাবে কেটেছে, সাঈদ ইবনুল মুসাইয়িব যখন মসজিদে আজান হয়েছে, সালাত না, যখন আজান হয়েছে, সাঈদ ইবনুল মুসাইয়িব তখন সালাতের জন্য প্রথম কাতারে উপস্থিত। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, শীত, গ্রীষ্ম, বৃষ্টি, রোগ, ব্যাধি কোনো কিছুই তাকে 40টি বছর সালাত থেকে গাফিল করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা 40টি বছর কেন, 40 দিন তো দূরের কথা, 40 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হাঁপিয়ে উঠি। 40 ওয়াক্ত কেন, প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত সালাত যে জামাতের সাথে আদায় করব, এটাও তো আমাদের অনেকের পক্ষে হয়ে উঠছে না। যারা সালাত আদায় করে তাদের এই অবস্থা, আর যারা সালাতই আদায় করে না তাদের যে আর কি ভয়াবহ অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বর ফজিলত হচ্ছে, সম্মানিত ফেরেশতা মণ্ডলী এই ফজর, এই সালাতের সাক্ষ্য হয়ে থাকেন, সাক্ষ্য হয়ে থাকেন। আচ্ছা বলুন তো, যে ধরুন এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রাইম মিনিস্টার, তার কাছে গিয়ে যদি আপনার কোনো বিষয় নিয়ে, মনে করেন আপনি এলাকার একজন ব্যক্তি, একজন এই এলাকার মনে করেন একজন মন্ত্রী, তার সাথে একদম মানে তারেক রহমানের কাছে গিয়ে আপনার ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছে, আর তারেক রহমান আপনার খুব প্রশংসা করেছে, আপনার তখন কি হবে? তো আপনার মাটিতে পাই পড়বে না যে তারেক রহমান আমার নাম জানে, তারেক রহমানের কাছে আমার প্রশংসা করা হয়েছে, তিনিও আমার প্রশংসা করেছেন। এটা উদাহরণের জন্য বললাম যে সামান্য একটা সম্মানিত ব্যক্তি, তাদেরকে আপনি খুব মানে এক্সপেক্ট করেন, যাকে আপনি খুব ক্ষমতাধর মনে করেন, তার কাছে যদি আপনার একটা সুনাম করা হয়, যদি একটা সেলফি তুলতে পারে তাহলে তো জীবন মনে হয় ধন্য হয়ে যায়। যদি নেতার সঙ্গে যদি একটা সেলফি তুলতে পারে তাহলে তো জীবন ধন্য হয়ে যায়। মানে নেতা নেত্রীর অবস্থা তো এইরকমই, কথা বলা পরিচয় তো দূরে থাক। যে বুঝাতে চাই আমার কিন্তু এই নেতার সাথে কিন্তু একটু সংস্পর্শ ছিল। অথচ আল্লাহ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আশরি। প্রত্যেক দিন পালা বদল করে 2 দল ফেরেশতা এই দুনিয়াতে আসেন এবং উঠে যান। একদল আসেন আসরে, আরেক দল আসেন ফজরে, আর তারা উভয় দল একত্রিত হন আসর সালাতে এবং ফজর সালাতে। যারা সারা রাত ডিউটি দিয়েছেন এই ফেরেশতারা মসজিদে এসে হাজির হয়, আর আসর পর্যন্ত যেই ফেরেশতারা ডিউটি দিবেন তারাও মসজিদে এসে হাজির হয়। ওই এলাকার মসজিদে হাজির হয়, হাজির হয়ে দেখে যে কারা কারা মসজিদে এসেছে। যখন তারা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, ওহু আ'লামু বিহিম, যদিও আল্লাহ তাআলা ওদের চেয়ে ভালো জানেন, বান্দার উপরে ওদের চেয়ে ভালো জানেন, আল্লাহ তাআলা ওদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে? তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ওদের ভূয়সী প্রশংসা করেন
এবং তারা মনে, হে আল্লাহ, আপনার বান্দাদেরকে সালাতরত অবস্থায় রেখে আসলাম, আপনার ওই এলাকার উমুক 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 বান্দারা তারা সালাত আদায় করছে, মসজিদে চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা মসজিদে আসে না তাদের কোনো প্রশংসা কিন্তু সেখানে হয় না, তাদের কোনো প্রশংসা হয় না, তাদের কোনো প্রসঙ্গই ওঠে না, বরং তাদের জন্য একরাশ গ্লানি থাকে, শাস্তির ধামকি থাকে, হুমকি থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে পড়ার পরে এবং রাত্রি অন্ধকারে তুমি সালাত কায়েম করো, রাত্রি অন্ধকারে সালাত কায়েম করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন। এই জন্য ফজর সালাতে একটু দীর্ঘ তেলাওয়াত হওয়া বাঞ্ছনীয় এবং সুরেচ্ছম্মত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের কোরআনে, ফজরের সালাতে ফেরেশতা মণ্ডলী উপস্থিত থাকেন এবং বান্দার ইবাদতের সাক্ষী হয়ে আল্লাহর কাছে রিপোর্ট প্রদান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আপনি যদি চান মহাবিশ্বের অধিপতি রব্বুল আলামিনের কাছে আমার প্রশংসা করা হোক, আমার নাম ধরে ধরে ফেরেশতারা আল্লাহর কাছে আমার প্রশংসা করুক, তাহলে করণীয় হচ্ছে ফজরের জামাতে অবশ্যই হাজির থাকতে হবে, হাজিরা দিতে হবে। এই 5 ওয়াক্তর 5 বার যদি হাজিরা দেওয়া যায়, জান্নাত কনফার্ম হয়ে যায়। কেউ যদি কাবিরা গুনাহ থেকে দ্রুত থাকে আর 5 ওয়াক্ত সালাত নিয়মিত 5 বার হাজিরা দেয় মসজিদে, তাহলে তার জান্নাত অনেকটা কনফার্ম ধরা যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 5 নম্বর হচ্ছে, প্রতিদিন আল্লাহ তাআলা হজ এবং উমরার নেকি লাভের সুযোগ দিয়েছেন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, বিশেষ করে ফজর সালাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের 558 নম্বর হাদিস, মান খারাজা মিন বাইতি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি বাড়িতে ওযু করে, সুন্দর করে ওযু করে মসজিদে এসে সালাত আদায় করে, ওই ব্যক্তি পূর্ণ ইহরাম পরিহিত একজন হাজী সাহেবের মতো মর্যাদাবান, মানে পূর্ণ একটা হজের নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দেন। এই হজকে কেন্দ্র করে দেখেন মানুষের কত স্বপ্ন থাকে। অনেক মানুষের লালিত স্বপ্ন যে একটু মক্কায় যাবে, মদিনায় যাবে, একটু কাবা ঘরকে ছুঁয়ে দেখবে, একটু নয়ন দৃষ্টি দিয়ে কাবা ঘরকে অবলোকন করবে। কত মানুষের স্বপ্ন আছে। যারা যায়নি তারা মানে হয়তো বা মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে দেখে চোখের পানি ফেলে, আল্লাহ কবে আমাকে ওই কাবা ঘরে নেবে। আর যারা গেছেন তার আবার স্বপ্ন লালন করেন, কবে আবার একটু টাকা পয়সা হবে, আবার যাব আল্লাহর ঘরে, আবার যাব। আল্লাহ তাআলা বান্দাদের এই দুর্বলতা তো জানেন। আর্থিক অভাব অনটনের কারণে হোক অথবা শারীরিক অসুস্থতার কারণে হোক, বান্দা যেতে অপারগ হতে পারে, কিন্তু নেকি লাভ থেকে যেন বান্দা কোনোভাবেই বঞ্চিত না হয়। প্রত্যেক দিন আল্লাহ তাআলা হজের নেকি লাভ করার সুযোগ তৈরি করে দিয়েছে। কেউ যদি 5 বার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সালাত আদায় করতে পারে, আল্লাহ রাসূল তার পবিত্র জবানের মধ্যে বলেছেন ওই ব্যক্তি 5টা হজের নেকি পেয়ে যাবে। আর ফজর সালাত কেন্দ্রিক আরেকটা বোনাস আছে, আরেকটা যুক্ত আছে, সেটা হচ্ছে ইশরাকের সালাত। আলহামদুলিল্লাহ মসজিদের অনেকেই মুসল্লি আছেন যারা ইশরাকের সালাত আদায় করতে অভ্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা, যে ব্যক্তি ফি জামাত, যে ব্যক্তি মানে ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, অতঃপর সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে থাকলো, জিকির আজকার করলো। সূর্য যখন উঠে গেল, সূর্য ওঠার 10-15 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামাতে কান আজরু কাআজরিল হাজ্জি ওয়াল উমরাতি তাম্মাতান। ওই ব্যক্তির আমলনামাতে পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজ করতে কয় টাকা লাগে? প্যাকেজ ভিত্তিক তো অনেকেই আছে, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 25 লাখ পর্যন্ত প্যাকেজও আছে। গত বছর দেখলাম 25 লাখ, 30 লাখ টাকারও প্যাকেজও আছে বাংলাদেশ থেকে। এই যে যারা যত ফ্যাসিলিটিস চাই আর কি। এই যে দেখেন কত লক্ষ লক্ষ টাকার ইবাদত আল্লাহ তাআলা ঘরে বসে নিজ এলাকাতেই আল্লাহ তাআলা পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। মা বোনেরা যদি বাড়িতেই সময় মতো ফজর সালাত আদায় করে সেখানে মুসাল্লাতে বসে তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এখন তো মোবাইল অ্যাপসে বোঝা যায় কখন সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করলেন। দিনটা বরকতের সাথে শুরু হয়ে গেল এবং পূর্ণ একটা কবুল হজের নেকি, পূর্ণ একটা কবুল উমরার নেকিও যুক্ত হয়ে গেল আমলনামাতে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোথাও যেতেন না। সাহাবায়ে কেরামের আমলও এমন ছিল, সালাফে সাহালিনের এরকম আমল ছিল। 6 নম্বর যে নিশ্চিত জান্নাত লাভের সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে তার জন্য জান্নাত অবধারিত, জান্নাত তার জন্য কনফার্ম। 2 ঠান্ডার সালাত কি? সেটা হচ্ছে ফজরের সালাত এবং সেটা হচ্ছে আসরের সালাত। এই 2 সালাত যারা আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলছেন তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। দেখবেন যারা এই 2 সালাতের ব্যাপারে যত্নশীল তারা অন্যান্য সালাতের ব্যাপারে যত্নশীল, মাশাআল্লাহ। যারা ফজর এবং আসর এই 2 সালাত যারা জামাতের সাথে আদায় করে তাদেরকে আপনি মাগরিবে গাফেল পাবেন না, তাদেরকে আপনি এর সাথেও গাফেল পাবেন না। এটা রেয়ার, হবে না, এরকম হয় না সাধারণত। কিন্তু আপনি এমন অনেক মুসল্লি পাবেন জোহরে আসে, মাগরিবে আসে, এশাতে আসে, কিন্তু ফজরে পাওয়া যায় না। এইরকম অনেক মুসল্লি আপনি পেয়ে যাবেন যারা ফজরে আসে না, বাকি 4 ওয়াক্ত সালাত আদায় করে। এই জন্য ইমান যাচাইয়ের, কেউ যদি চায় যে আমার ইমান আছে কি না, আমার ইমানের কি অবস্থা, কেউ যদি যাচাই করতে চায়, সে যেন দেখে যে ফজর এবং আসরের জামাতে তাকে পাওয়া যাচ্ছে কি না। যদি পাওয়া না যায় তাকে তো কেউ চাষ করবে না অথবা দেখবেও না, সে যেন নিজেই মনে করে মুনাফিকি ভিতরে আছে, মুনাফিকি অবশ্যই ভিতরে আছে, এই জন্যই সালাদগুলোতে আমার হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। আর যারা এই মুনাফিকের জাল জিনজির ছিন্ন করে, শয়তানের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যারা এই সালাদগুলোতে হাজিরা দিতে পারে, তারা মূলত তাদের ইস্পাত কঠিন ইমানেরই পরিচয় আল্লাহর সামনে তুলে ধরতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হচ্ছে আল্লাহর দিদার লাভের সাহায্য, আল্লাহর দিদার লাভের, আল্লাহকে স্বচক্ষে দেখার সৌভাগ্য অর্জিত হয় ফজর সালাতের মাধ্যমে। এরকম কত আছে যে নেতার সাথে এক পলক দেখার জন্য বাসার সামনে আমি দেখেছি, এই যে এই মাদার টেকে যিনি হাবিবুর রশিদ ভাই, তিনি এখন মাননীয় প্রতিমন্ত্রী, তার বাসার সামনে নেতা নেত্রীরা দাঁড়িয়ে আসে তো দাঁড়িয়ে আসে তো দাঁড়িয়ে আসে, শুধু এক পলক সহজ একটু করবেন আর কি, সাক্ষাৎ করবেন। এটা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এরকম হয়, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো প্রিয় মানুষের একটু সাক্ষাতের জন্য আমরা কত ব্যাকুল থাকি। যারা বিদেশে থাকে, যারা পরিবার পর্যন্ত বিদেশে থাকে, এক পলক দেখার জন্য যে দীর্ঘদিন পরে আসছে, একদম এয়ারপোর্টে গিয়ে কয়েক ঘন্টা 3-4 ঘন্টাও যদি অপেক্ষা করা লাগে, অপেক্ষা করতেছে, আমার প্রিয় মানুষ বিদেশ থেকে আসছে, তার সাথে সাক্ষাৎ করব, ফুল দিয়ে তাকে বরণ করব, কত কিছুই না হয়। প্রিয় মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজতে, রোদে পুড়তেও আমরা কুণ্ঠাবোধ করি না। কিন্তু আল্লাহর যে দিদা, আল্লাহকে সচক্ষে দেখতে পাওয়া, জান্নাত পাওয়ার চেয়েও বড় সফলতা হচ্ছে আল্লাহকে জান্নাতে দেখতে পাওয়া। জান্নাত লাভের পরেও মানুষের ভিতরে একটা অতৃপ্তি থাকবে, কি যেন পাইনি, কি যেন আমরা এখনো পাইনি। আর সেটাই হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ যখন পর্দা সরাবেন, মানুষ সচক্ষে আল্লাহকে দেখবে। মুতাজিলা এটা বিশ্বাস করে না, কিন্তু মানুষ কিয়ামতের দিন তাওহীদপন্থীরা আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, আর এটা হবে জান্নাত লাভের চেয়েও বড় সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা লা তুযাম্মুনা ফি রু'য়াতিহি। আল্লাহ রাসূল একদিন রাতের বেলা, চাঁদনি রাতের দিকে, মেঘ লুপ্ত আকাশে চাঁদ উঠেছে, একদম জ্বলজ্বল করছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলছেন, দেখো তো এই চাঁদকে তোমাদের দেখতে কোন কষ্ট হচ্ছে? হে আল্লাহ রাসূল, না, কোনোই কষ্ট হচ্ছে না। তোমরা কিয়ামতের দিন আল্লাহকে এইভাবে তোমরা দেখতে পাবে, কোনো কষ্ট হবে না, সচক্ষে তোমরা দেখতে পাবে। যদি তোমরা এটা করতে চাও, ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সলাতি ক্বাবলা তুলুইল শামসি ওয়া সলাতি ক্বাবলা গুরুবিশ শামসি ফাফআলু। যদি তোমরা এটা যদি চাও যে আল্লাহ তাআলাকে তোমরা দেখবে, তাহলে মাগরিবের সালাত এবং ফজরের সালাতের ব্যাপারে তোমরা অলসতা করো না। কারণ এই 2 সালাতে যারা যত্নশীল হয়, তারা কিয়ামতের দিন আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 8 নম্বরে যে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং তার মধ্যকার সব কিছুর চাইতে উত্তম। সংখ্যা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং তার মধ্যকার যাবতীয় সকল কিছুর চাইতে উত্তম।
আচ্ছা, বর্তমান সময়কার সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক অথবা বিল গেটস অথবা প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশে যত সোনাদানা আছে, যত খনিজ পদার্থ আছে এবং এই ভূপৃষ্ঠের বুকে যত টাকা পয়সা আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত সালাত রাখা হয়, তাহলে আল্লাহর কাছে এই ফজরের হালকা 2 রাকাত সালাতের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেউ যদি নিয়মিত ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করতে পারে, সে তো ইলন মাস্কের চেয়েও বড় ধনী, সে ইলন মাস্কের চেয়েও বড় ধনী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাওদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক মারার জায়গা দুনিয়া এবং তার মধ্যকার সকল কিছুর চাইতে উত্তম। যেই ফজর সালাতেরকে কেন্দ্র করে এই 2 রাকাত সালাতের মর্যাদা এত বেশি হয়ে গেল, তাহলে ফজর সালাতের মর্যাদা আর কত বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনেক সময় আমরা কি করি, রাতের বেলা ওয়াজ মাহফিল, রাতের বেলা দাওয়াতি কাজ করে ফজরের সালাত মিস। এমন কত ওয়াজ মাহফিল আছে, 1টা 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল হওয়ার পরে ঘুমে গেল, বক্তাকেও আর মসজিদে পাওয়া যায় না, শ্রোতাকেও মসজিদে পাওয়া যায় না। তাহলে রাতভর সে কি করলো? এটা ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। রাতের বেলা যাবতীয় কিছুর চেয়ে আল্লাহর ইবাদতটা বেশি গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের সালাতে তিনি খোঁজখবর নেয়, অমুকে ফজরে আসছে, অমুকে ফজরে আসছে। দেখবেন সুলাইমান নামে একজন ব্যক্তি, তিনি আসেননি। তখন তিনি বাজারে যাওয়ার সময় বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে তার মাকে বোঝায়, সুলাইমানকে আজকে মসজিদে ফজরে দেখলাম না কেন? তখন তার মা বলছে, সারা রাত তাহাজ্জুদ পড়ে সে সাথে দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। তখন তিনি বলছেন, আল্লাহর কসম, সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে ফজর সালাত আমার কাছে বেশি মর্যাদাপূর্ণ। সারা রাত তাহাজ্জুদ পড়া যায়, সারা রাত ওয়াজ মাহফিল শুনছেন, সারা রাত অমুক কাজ করছেন, সারা অমুক দাওয়াতি কাজ করছেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের সালাত আদায় করতে পারা, ফজরের সালাত আদায় করতে পারা। সুতরাং আমরা অনেক সময় দেখি এই যে রাতের বেলা এই সালাত কিয়ামুল লাইল, এতে কিয়ামুল লাইল হয় না রমাদানে, কিয়ামুল লাইলে খুবই জোশ, সারা রাতে জাগে, জেগে ইফতার সাহারির সময় গা ছেড়ে দেয়, মসজিদে আসে, কিয়ামুল লাইল একদম ভরে যায় মুসল্লি। আর ফজরের সালাতে মুসল্লি নেই। ফজরের সালাতে তেলাওয়াত একদম ছোট করতে হবে যেন তাড়াতাড়ি গিয়ে বাসায় ঘুমানো যায়। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের ট্রেন্ড কিন্তু এরকমই হয়ে গেছে যে রাতের ইবাদত খুবই যত্নশীল, কিন্তু ফজরে নেই, ফজরে তাদেরকে অনুপস্থিত পাওয়া যায়। আল্লাহ ইয়াযু বিল্লাহ। যারা ফজর সালাত আদায় করে 9 নামাজে, তারা জাহান্নাম থেকে নিরাপত্তা লাভ করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নার আহাদুন ক্বাবলা সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাত নিয়মিত জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বর হচ্ছে অফুরন্ত বরকত লাভের মূল মুখ্যম সময় হচ্ছে ফজর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ গো, আমার উম্মতের সকালের কাজে বরকত দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু দোয়া করে গেছেন। এই জন্য সাখার আল গামিদি আল্লাহ সাল্লাল্লাহু যখন কোনো যুদ্ধে কোনো সৈন্য পাঠাতেন, কোনো অভিযান পাঠাতেন, কোথাও দাওয়াতি কাজে যখন কোনো কিছু পাঠাতেন, তাদেরকে ফজরের পরে তাদেরকে রওনা করতে বলতেন, ফজরের পরে তাদেরকে পাঠাতেন। সাখার আল গামিদি হাদিসের রাবি, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসা শুরু করতেন ফজরের পর থেকে শুরু করতেন। আর এই ফলশ্রুতিতে তার ব্যবসা একদম অনেক প্রচুর সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন তিনি, শুধু ফজরের বরকতের কারণে। আপনি যদি ব্যবসায়ী হন, যদি বেচাকেনা নাও হয়, ফজরের পর আপনি দোকানটা খুলে দেন। আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, ফজরের পরে ফজরের পর থেকে আপনি শুরু করে দিন। বিশেষ করে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকার করুন, তারপরে আপনি ব্যবসায়িক কাজ শুরু করে দিন, দেখবেন যে হু করে বরকত আসছে আপনার জীবনে। সালাফরা কিন্তু ফজরের পরে ঘুমিয়ে থাকাকে মারাত্মকভাবে অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে তিনি একদিন তার ছেলে ঘুমাচ্ছে ফজরের পরে, তিনি বলছেন, কুম আতানামু ফিস সাআতি আল্লাতী তুকসামু ফিহাল আরযাক। এই ওঠো, এমন সময় কি তুমি ঘুমাচ্ছ যেই সময় রিজিক বন্টন হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকজন তাবে, তিনি ঘুমাচ্ছেন, তখন তাকে আব্দুর রহমান ইবনু আবি ইয়ালা তিনি তাকে বলছেন যে,
আতারকুদু ফিস সাআতি আল্লাতী তুনতাশারু ফিহা ইবাদুল্লাহ, তুমি কি এমন সময় ঘুমাও যেই সময় আল্লাহর বান্দারা রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ে? উরওয়া ইবনে যুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি যদি শুনতে পাই যে ওই লোকটা ফজর পরে ঘুমায়, নিয়মিত ঘুমায়, ওর ব্যাপারে আমার একটা কুধারণা তৈরি হয়, এই লোকটার জীবনে বরকত নাই, লোকটার জীবনে কোনো বরকত নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রমাদানের মধ্যেও সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তিনি বিছানায় মাথা ঠেকাতেন না, কারণ ফজর যখন শুরু হয় এবং সূর্য ওঠা পর্যন্ত মারাত্মক লেভেলের একটা বরকতের সময়। এই সময়টা জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, যে যত ইবাদতে অ্যাক্টিভ থাকবে তার ইবাদতে, তার পরিবার পরিজনে, তার ব্যবসা বাণিজ্যে তত হুহু করে বরকত আসবে। আপনি এমন অনেক ব্যবসায়ী দেখবেন, তার যোগ্যতা আছে, তার ইনভেস্ট আছে, সব কিছুই আছে, কিন্তু ধরা খেয়ে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে, ব্যবসা উন্নতি করতে পারছে না, নিজের জীবন উন্নতি করতে পারছে না, পরিবারের শান্তি নাই, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি, সন্তানের সাথে ঝগড়াঝাটি, পরিবারের শান্তি নাই। আপনি এদের জীবনকে গভীরভাবে লক্ষ্য করে দেখেন, ফজরের সময়গুলোকে কাজে লাগানোর ব্যাপারে তারা গাফেল। এই জন্য যারা ফজরের ব্যাপারে যারা যত সিরিয়াস থাকে, আল্লাহ তাআলা তাদের জীবনে তত ভরপুর বরকত দান করেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি সকালে ঘুমিয়ে থাকে তার রিজিকের বরকত বাধাপ্রাপ্ত হয়ে যায়। তবে হ্যাঁ, ফজরের সালাতে ঘুমানো আবার হারাম বলতেছি না, কেউ যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে তার জন্য ফজরের পরে ঘুমানো সেটা বিষয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু অ্যাক্টিভ আছি, আমার কোনো সেই রকম ওজোর নাই, আর আমি ফজরের পরে সালাতটা আদায় করে তাসবিহ তাহলিল না পড়ে চট করে দৌড় দিলাম আর গিয়ে ঠাস করে ঘুমিয়ে পড়লাম, এটা বরকতহীনতার লক্ষণ। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কোথাও আপনি ঘাটতি দেখতে পাবেন, যে আমার এই জায়গায় একটু ঘাটতি, একই ইনকাম করতেছি, মাসে যে পকেটে কোনো টাকা নেই, ফ্রিল্যান্সিং করছে অনেকেই মনে করে রাতের বেলা জেগে ক্লায়েন্টের করতে হবে। অনেক গবেষক আছেন রাতের বেলা গবেষণা করে, ফজরের পরে ফজর তো মিস, বরকতের সময়ও মিস। এদের জীবনে কখনো প্রকৃত বরকত আসে না। এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। পরিশেষে আমি বলি, দেখেন ফজরের জামাতে যদি কেউ গাফলাতি করে তাহলে তার ক্ষতি কি হয়? প্রথম ক্ষতি হচ্ছে তার নাম মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতু নাসকুলু আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশার জামাতে হাজির হওয়া। এরা যদি জানতো এই সালাতে হাজির হলে কত আমার লাভ, এই সালাতে হাজির না হলে আমার কত সর্বনাশ, কত ক্ষতি, দুনিয়ার দিক থেকে, আমার ইনকামের দিক থেকে, আমার জাগতিক দিক থেকে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে হাজির হয়ে যেত। হামাগুড়ি মানুষ কখন দেয়? যখন হাঁটতেই পারছে না, তখন হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করে। এরা অসুস্থ, হামাগুড়ি দিয়ে হলেও তারা আসার চেষ্টা করত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের সময় সাহাবায়ে কেরামের যুগে আমরা দেখতাম কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যেত তখন দুইজনের কাঁধে ভর করে হলেও তারা অন্তত এই ফজর সালাতে এবং 5 ওয়াক্ত সালাতে তারা মসজিদে এসে হাজির হয়ে যেত। আপনি কল্পনা করতে পারেন, একটা লোক লাঠির উপরেও ভর করতে পারছে না, দুইজনের সহযোগিতা নিতে হচ্ছে, এমন অসুস্থ ব্যক্তিও ফজর মিস করতেন না। তাহলে আপনি সাহাবায়ে কেরামের কথা বলতেছি, তারা কত ইমানদার ছিলেন, কত কি ছিলেন, আর আমরা এই সালাতগুলো কত ঠুনকো অজুহাত দিয়ে আমরা পরিত্যাগ করছি। আল্লাহ ইয়াযু বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা যখন দেখতাম কাউকে ফজরের সালাতে নিয়মিত পাচ্ছি না, আসর সালাতে পাচ্ছি না, আমরা তাদের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করতাম, লোকটা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমরা এই ধারণাই করে ফেলতাম যে ফজরে যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, নিঃসন্দেহে সে মুনাফিক। আল্লাহ ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। 2 নম্বর হচ্ছে শয়তান। যে ব্যক্তি ফজর পড়বে না তার জীবনটা শয়তানের মাধ্যমে প্রভাবিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার মাথার পিছনে 3টা গিট দিয়ে দেয় এবং চাপড়াতে থাকে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুত, আরেকটু ঘুমাও, রাত আরেকটু আছে। অ্যালার্ম বাজলো, স্নুজে বাটন ক্লিক করে আর 5 মিনিট ঘুমায়, আর 5 মিনিট করতে সূর্য উদিত হয়ে যায়। এইরকম যারা হয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজর আগে ঘুম থেকে ওঠে, দোয়া পড়ে, একটা গিট খুলে যায়, আর আবার সে অজু করে, আরেকটা গিট খুলে যায়, আর যখন ফজর সালাতটা আদায় করে একদম পরিপূর্ণ শয়তানের বন্ধন মুক্ত হয়ে সে সকাল করে, বরকতময় সকাল
সকাল সে যাপন করে। আর কেউ যদি গিট খুলতে না পারে, ওই দিন পুরাটাই শয়তানের করায়ত্তে চলে যায়। ডিপ্রেশন, হতাশা, আমাকে দিয়ে কিছুই হবে না, না আমার পরিবারের শান্তি নাই, না আমার ব্যবসার কোনো লাভ হচ্ছে না, না মানে জীবনের ব্যাপারে হতাশা, আখিরাতের ব্যাপারে হতাশা, দুনিয়াও ভালো লাগে না, আখিরাতেও ভালো লাগে না। এর অন্যতম কারণ হচ্ছে শয়তানের ওই গিট খুলতে না পারা, ফজর সালাতের পরে যত্নশীল না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মানে একদিন খেয়াল করছেন, মানে বলছেন, এই ওই কি সালাতে আসছে, ওই কি ফজরে আসছে? আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ রাসূল, ও তো ফজরে আসেনি। আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনিহি, ওর কানে তো শয়তান পেশাব করে দিয়েছে, এই জন্য ফজর আসতে পারেনি, কানে শয়তান পেশাব করে দিয়েছে। আচ্ছা বলেন তো, মনে করেন একটা সম্মানিত একটা জায়গায় আছেন, এমন সময় একটা কুকুর এসে আপনার গায়ে পেশাব করে দিবে, আপনি কি খুব সম্মানিত বোধ করবেন? যেই আদম সন্তানকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এই তোমরা উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা না করার কারণে চিরদিনের জন্য মানে বিতাড়িত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। সেই ইবলিসকে আমরা সুযোগ করে দিয়েছি, নিজের এই দেহটাকে শৌচাগারে পরিণত করতে দিয়েছি। ইবলিস আমাদের দেহটাকে শৌচাগারে পরিণত করেছে, আমার কানে পেশাব করতেছে, ইয়ে করতেছে। একটা ব্যক্তিত্ববান মুসলিমকে এটা মেনে নিতে পারে? তার জীবন্ত দুশ্মন, চিরন্ত শত্রু তার কানকে শৌচাগারে পরিণত করেছে, সে ঘুমিয়ে আছে আর শয়তান তাকে নিয়ে যা ইচ্ছা তাই করছে। তার নিজের ব্যক্তিত্বের উপরে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না তখন, কারণ তার জীবনটা শয়তানের আয়ত্তে, জীবনটা শয়তানের আয়ত্তে। শয়তান তাকে দিয়ে এটা করায়, শয়তান তাদেরকে দিয়ে এটা বলায়, শয়তান তাকে দিয়ে এটা মানে দেখায়, সে নিজের উপর একদম নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এই জন্য যারা ফজর সালাত আদায় করে এরা শয়তানের বন্ধনমুক্ত থাকে অনেকটাই, আর যারা আদায় করে না এরা শয়তানের মানে নাকপাশ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না। সম্মানিত সুধীমণ্ডলী, আরেকটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ফজর না পড়ে ঘুমিয়ে থাকা জাহান্নামী হওয়ার লক্ষণ, জাহান্নামী হওয়ার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ হামামতু আন আমরুল মুয়াজ্জিনা ফায়ুকিমা সুম্মা আমুর রাজুলান ইয়াউমুন নাস সুম্মা আখুযু শুআলাম মিন নার ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সালাতি বাদু। ফজরের সালাতে একদিন দেখলেন কয়েকজন মুসল্লি নাই, তখন তিনি বলছে, আমার ইচ্ছা যাচ্ছে আর মুয়াজ্জিনকে বলে, এই ইমামতি করো, আরেকজন বলে তুমি ইকামত দাও, আর আমি একটা আগুনের লাকড়ি নেই এবং যারা ফজরে আসেনি এদের ঘর এদের গায়ে আমি আগুন লাগিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি, যেই দয়ার নবী, কি মমতাময় নবী, তিনি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো মানে তার এত রাগ উঠেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এর আরেকটা কারণ আছে কি জানেন? যারা ফজরে ঘুমাচ্ছে এরা তো মূলত নিজেদেরকে আগুনে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল তাদেরকে আগুন দিয়ে সতর্ক করার মাধ্যমে তাকে আগুন থেকে মুক্ত করতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল, তিনি প্রত্যেক দিন সাহাবায়ে কেরামের স্বপ্নের কথা শুনলে, তুমি কি স্বপ্ন দেখেছো, তুমি কি স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলতেন, হ্যাঁ আমি এই স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল বলেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। সহিহ বুখারীর একটা লম্বা হাদিস আছে। তখন আল্লাহ রাসূল বলেন, আমি একটা স্বপ্ন দেখি যে দুইজন লোক আমার কাছে আসলো, এসে বলল যে চলেন, আমার সাথে চলেন। তা আমি এদের সাথে রওনা দিলাম। এই দুইজন ছিল ফেরেশতা। তো আমি গিয়ে দেখলাম যে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক একটা বড় একটা পাথর নিয়ে একদম সরাসরি তার মাথার উপরে মারতেছে, মাথা একদম থেপলে যাচ্ছে আর বিকট করে চিৎকার করছে। ওই পাথরটা ছিটকে যাচ্ছে অন্যদিকে, ওই লোকটা করছে ওই পাথরটা নিতে যাচ্ছে, নিতে যেতে যেতে এর মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মানে পাথর দিয়ে তার মাথায় মারছে, মাথা থেপলে যাচ্ছে, বিকট চিৎকার করছে। আমি বলবো, আরে এই লোকটার এই অবস্থা কেন, এর মাথায় মানে থেতলানো হচ্ছে কেন? তখন তাকে বলা হলো, এ ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকতো, এই জন্যই আজকে শাস্তি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা আমরা ফজর আদায় না করে ঘুমিয়ে থাকছি, কল্পনা করে দেখেন আপনার মাথা এরকম করে থেতলানো হবে। এইভাবে থেতলানো আমার মাথাটাকে যেন জাহান্নামের আগুনের জন্য আমি প্রস্তুত করছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দেখে কিছুদিন আগে মিডফোর্ডে একজন লোককে একদম পাথর দিয়ে এইভাবে মারা হয়েছিল, একদম থেতলানো হয়েছিল। এটা নিয়ে কত নিউজ হয়েছিল। একবার এমনিতেই কল্পনা করুন যে একটা লোক একদম অ্যাক্সিডেন্ট হয়ে মাথাটা একদম মগজ টগজ বের হয়ে গেছে, একদম মাথা একদম মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই লোকটাকে দেখলে আপনার কেমন লাগবে? ওই অবস্থাতে নিজেকে একটু কল্পনা করে দেখুন। শুধু এটা না, এটা তো মরেই গেছে, আর জাহান্নামে থেতলানো হবে কিন্তু মরবে না।
আবার জোরে লাগবে, আবার ছাত্র। আর এইভাবে কবরের গোটা জিন্দেগি বারজাখী জীবনে একদম মরার পর থেকে নিয়ে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত এইভাবে তার মাথা থেতলানোই হতে থাকবে। সুতরাং আমরা যারা ফজর সালাতে গাফলাতি করছি, একবার যেন নিজের পরিণতিটা একবার চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরও অনেক ভয়ঙ্কর হাদিস। এই জন্য সাহাবায়ে কেরাম এই ফজরকে খুবই গুরুত্ব দিতেন। আর একটা কাহিনী বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, যে যখন সাইপ্রাস বিজয়, তুস্তাস যখন বিজয় হয়, ওই দুর্গটা সাহাবায়ে কেরাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ওই যুদ্ধটা পরিচালনা করা হয়েছিল। ওই দুর্গটা 1.5 মাস যাবৎ অবরোধ করে রাখা হয়েছিল। কিন্তু তারা তো সকালবেলা অভিযান পরিচালনা করতেন। তো অভিযান পরিচালনা করতেন সেই দিন, যেই দিন বিজয় হয় সেই দিন ফজরের পর থেকেই সাহাবায়ে কেরাম অভিযান পরিচালনা করেন এবং দুর্গটা জয় হয়ে যায়। এমনকি এমন তুমুল সংঘর্ষ এবং যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধ শেষ হতে হতে প্রায় সূর্য উঠে যায়, সূর্য উঠে গেছে। তো যুদ্ধ শেষ হওয়ার পরে দেখলেন যে আমাদের তো সালাত আদায় করা হয়নি, ফজরের সালাত আদায় করা হয়নি। তখন তারা তাড়াতাড়ি করে ফজরের সালাত আদায় করে নেন। সবার ভিতরে একটা খুশির আমেজ যে দীর্ঘ 1.5 মাস অবরোধ করার পরে আজকে আমাদের আল্লাহ বিজয় দান করেছেন। কিন্তু পাশে দেখা গেল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। তখন তাকে গিয়ে বলা হলো, আচ্ছা এত একটা বিজয়ের দিন আপনি কাঁদছেন কেন, কারণ কি? তখন তিনি বললেন, আমার তো আজকে ফজর জামাত মিস হয়ে গেছে, আজকে আমার ফজর জামাত মিস হয়ে গেছে। তার জীবনে কখনো ফজর জামাত মিস হয়নি, ওই দিনে তার ফজর জামাত মিস হয়ে গেছিল। আর যখনই তিনি এই দিনের কথা তিনি মনে করতেন যে সাইপ্রাস বিজয়ের দিনে, তুস্তার বিজয়ের দিনে আমার ফজরের জামাত মিস হয়ে গেছে, তখনই তার চোখ দিয়ে পানি চলে আসতো, তিনি কান্নাকাটি করতেন। সহিহুল বুখারীতে এসেছে, তিনি বলছেন, মা ইয়াসুরুনি বিতিলকা সলাতি দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার বিনিময়ে যদি ওই ফজর, হারানো ফজর যদি আমাকে সারা দুনিয়া দেওয়া হয়, আমি তবুও সন্তুষ্ট হব না। সারা দুনিয়ার চেয়ে, সারা দুনিয়ার সম্পদের চেয়ে, সারা দুনিয়া বিজয়ের চেয়ে আমার ওই হারানো ফজরটা বেশি দামি ছিল, আমি সেটা হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। আর আমাদের জীবনটা কেমনভাবে চলছে, কীভাবে জীবনে বরকত আসবে, কীভাবে জীবনে আমরা শান্তি পাবো? এই তরুণ প্রজন্ম গড়ে উঠছে। এই যে শুনছি এখানে নাকি এখন নদী পথে নর্তকী, গান বাজনা, মদ টদ সব কিছুই যেন একটা হালালে পরিণত হয়ে গেছে। এই এখন যে নোংরামি শুরু হয়ে গেছে, রাস্তাটাকে সুন্দর করা হয়েছে, তরুণীরা ফুর্তি করছে, আদতে তারা নিজেদেরকে জাহান্নামের জন্য তো প্রস্তুত করছে। এই জীবনটা কত দামি, এই জীবনটাকে আমরা কতই না মায়া করি। একটু যদি আঘাত লাগে, একটু যদি আগুনের ফসকা পড়ে, কতই না কষ্ট পাই। আর আমার এই জীবনটাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, আমরা কীভাবে সহ্য করব, কীভাবে সহ্য করব? সুতরাং আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আল্লাহর দিকে। আর তরুণ প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে আল্লাহমুখী করার জন্য যারা বর্তমান সমাজের যারা দায়িত্বশীল আছেন, তাদের কিন্তু দায়িত্ব আছে। তারা কিন্তু এই দায়িত্ব থেকে কখনোই এড়াতে পারবেন না। যারা রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আছেন, অথবা যারা এমনিভাবে সমাজের মোড়ল পর্যায়ে আছেন, তারা কিন্তু এই দায়িত্ব থেকে কখনোই নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে পারবেন না। আপনার আমার দায়িত্বের অবহেলার কারণে একটা যুবক যদি নষ্ট হয়ে যায়, একটা যুবক যদি মাদকাসক্তে পরিণত হয়ে যায়, আর এখানে যদি গান বাজনা করার সুযোগ যদি চলে আসে, তাহলে আমি কিন্তু এই পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবো না, পাপের ভাগীদার আমাকেও হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জলে স্থলে অন্তরিক্ষে যত দুর্যোগ আসে, মানুষের পাপের ফসল হিসেবেই আসে। এই যে বন্যা, এটা দুর্গত একটা বিপদ আমাদের উপরে, কিন্তু এর যতগুলো কারণ আছে, তার অন্যতম কারণ হচ্ছে মানুষের পাপাচার।